হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আমরা সবাই চাকরি প্রত্যাশী, ত্রিপুরার বেকার, সবাই বিভিন্ন কোয়ালিফিকেশন নিয়ে বসে আছি চাকরি অপেক্ষায় বা চাকরির প্রসেস কিছুটা আমরা কমপ্লিট করে বসে আছি, পুরো প্রসেস কমপ্লিট হওয়ার অপেক্ষায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ত্রিপুরার বিভিন্ন রাজ্যের চাকরি প্রক্রিয়াগুলি সবগুলি হিমঘরে চলে যাচ্ছে। 2024-এ প্রসেস শেষ হবে কিনা তা গভর্নমেন্ট নিজে বলতে পারছে না, বিভিন্ন দপ্তর নিজে বলতে পারছে না। সবাই নির্বাচনের কাজে হয়তো ব্যস্ত। বিভিন্ন দপ্তরে যে নিয়োগ প্রক্রিয়াগুলি, স্বাস্থ্য দপ্তরে তোমাদের ফার্মাসিস্ট, তারপর তোমাদের টেকনিশিয়ান থেকে ধরে আমাদের জিআইবিটি গ্রুপ ডি ধরো, স্পেশাল এক্সিকিউটিভ, পুলিশ কনস্টেবল, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, টিপিএসসি বিভিন্ন প্রসেসগুলা, টিটিইডিসির বিভিন্ন চাকরির প্রসেসগুলা, সফেদের বিভিন্ন প্রসেসগুলো সবগুলো হিমঘরে আটকে আছে। সবগুলো হবে, কিন্তু সময়ের অপেক্ষা, সময়ের মূল্য নেই যেখানে সেখানে সময় তো দিতেই হবে। 2020 সালে জেআইবিটি গ্রুপ ডি যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, আমরা সবাই সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে খুব খুশি হয়েছিলাম যে 2,500 লোক নিয়ে করবে ত্রিপুরা সবচেয়ে বড় প্রসেস। সবাই আশা করেছিল 20-এ যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, 21-এ শেষ হয়ে যাবে, পরীক্ষাও সেই মতো 21-এ হয়ে গেছিল। ভাবছে সবাই 22-এ হয়ে যাবে, 23-এ হয়ে যাবে, সেই ওয়েট করতে করতে সবাই 24-এ দৌড়ে চলে এসলো, কিন্তু এখনো কমপ্লিট হচ্ছে না। কি আছে, কোথায় আছে আমরা জানবো এক এক করে। তারপর যেমন স্পেশাল এক্সিকিউটিভ, সেই 2022 সালে ডিসেম্বর মাসে কমপ্লিট হওয়ার কথা, ঘটা করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল এবং সাংবাদিক সম্মেলনে জানিয়েছিল আমাদের যে 2022-এর ডিসেম্বরে নির্বাচন পূর্বে নিয়োগ করে হবে, কিন্তু সেই 22-এর ডিসেম্বর চলে গেল, 23-এর ডিসেম্বর চলে গেল, 24-এর ডিসেম্বরে চলে আসছে। সময়ের অপেক্ষা, সময় দিতে হবে। আমি বলেছি ডিসেম্বরে 22-এ নিয়োগ করবো, মানে ডিসেম্বর 22-এ নিয়োগ করতে হবে এমন কোনো কথা নাই। আমি ডিসেম্বর 24, 25, 26-এ নিয়োগ করতে পারি, এটা আমাদের নিজস্ব বিষয়, আমরা যা ইচ্ছা তা বলবো, যা ইচ্ছা তা করবো। আমাদের যে রিক্রুটমেন্ট যেটা বেরিয়েছিল কনস্টেবল ত্রিপুরা পুলিশে, সেটা 2022 সালে বেরিয়েছিল। তার ফিজিক্যাল ফিটনেস হয়ে গেছে, রিটেন এক্সাম হয়ে গেছে, আমরা রেজাল্টের জন্য ওয়েট করছি কবে নাগাদ রেজাল্ট বেরোতে পারে। যেহেতু বর্তমানে নির্বাচন, তাই আমাদের সেই নির্বাচন তো সম্ভব না। 2022-এর যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল, এরপরে 2023-এর বিধানসভা নির্বাচন গিয়েছে, 24-এর লোকসভা নির্বাচন, হয়তো পঞ্চায়েত নির্বাচন যাবে, পৌরসভা যাবে, তারপর টিটিডিসি নির্বাচন যাবে, এরপর হয়তো ফাইনাল মেরিট লিস্টটা, সরি, এরপর হয়তো রিটেন এক্সাম রেজাল্টটা বেরোবে। তারপর কিছুটা প্রসেস এগিয়ে আছে। করুণ অবস্থাগুলো যেগুলো হলো, ফায়ার সার্ভিস ডেভেলপমেন্টে 2022 সালে নোটিফিকেশন মোতাবেক 2023 সালে প্রথমে যার রিটেন এক্সাম যার হয়ে গিয়েছিল, সেই রিটেন এক্সামটা কবে হয়েছিল আমরা দেখিনি। জানুয়ারি 8 তারিখ সানডেতে রিটেন এক্সাম হয়েছিল বিভিন্ন সেন্টারগুলোতে। সেই সেন্টারগুলোতে রিটেন এক্সাম হওয়ার পর এরপর সবাই বসে আছে রেজাল্ট, ফাইনাল মেরিট লিস্ট, কিন্তু সবই শূন্য। সেই 22-এর প্রসেস, নির্বাচন আসছে যাচ্ছে, লোকসভা নির্বাচন চলে গেল, বিধানসভা বাই ইলেকশন মাঝখানে গেল একটা, তারপরে পুরসভা, গ্রাম পঞ্চায়েত, অনেকগুলো নির্বাচন। নির্বাচন বাধা, জানি, নির্বাচনের জন্য সবকিছু করা সম্ভব হয় না। তারপর আমাদের যে জেল পুলিশ দপ্তরে যে নোটিফিকেশনটা বেরিয়েছিল 2022 সালে, সেই 249 জন লোক নিয়োগের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, ওয়ার্ডার মেল, সেই ভ্যাকেন্সিও এখনো হিমঘরে চলছে। হবে প্রসেস, কবে নাগাদ হবে বলতে পারছে না, কিন্তু হবে। অন্যান্য দপ্তরে এটলিস্ট জিআরবিটি বা স্পেশাল এক্সিকিউটিভ এটলিস্ট প্রসেসটা ঠিকঠাক চলছে, কিন্তু এই যে জেল পুলিশ আর যে এই যে ফায়ার সার্ভিস, এই দুইটা প্রসেস মানে কোথায় আছে, কোথায় আটকে আছে, কেন আটকে আছে কেউ বলতে পারছে না। আদৌ প্রসেসটা কমপ্লিট করা হবে না, না ক্যান্সেলেশনের পথে যাবে, না এগুলা কন্ট্রাকচুয়াল জব ইন ফিউচার দেওয়া হবে, সেই বিষয়ে সবাই সন্দিহান। টিপিএসসি বিভিন্ন প্রসেস গুলাও চলছে, কিন্তু গতিটা একটু ধীরে ধীরে, একটু স্পিডটা একটু কম, আর একটু স্পিডটা গতিটা বাড়ানো প্রয়োজন ছিল। টিটিডিসির নিয়োগ প্রসেস গুলাও সেই ধীর গতিতে চলছে। জুন মাসে হয়তো এক্সাম হবে, তারপর বোঝা যাবে নেক্সট প্রসেস বা কি হয়। টিটিএসসি রিক্রুটমেন্ট হয় না বললেই চলে, খুব কম সংখ্যক রিক্রুটমেন্ট হয়, এও কন্ট্রাকচুয়াল হয়, এও এক্সাম হয় না, মানে কেউ জব দেওয়া হয় এক্সাম ছাড়া, সেটা সময়ই বলে। এখন কথা হলো, এই যে নিয়োগ প্রক্রিয়াগুলা পিছিয়ে যাচ্ছে, নিয়োগ প্রক্রিয়াগুলা আটকে আছে, প্রসেসগুলা মাঝপথে মানে কমপ্লিট হচ্ছে না, এতে কি সরকার মন্ত্রিসভার দোষ, নাকি প্রশাসনিক আমলা বা যারা চেয়ারে বসে আছে, উচ্চ পদে বসে আছে, তাদের দোষ? এখানে আমলাতন্ত্রের ছায়া ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। আমলাতন্ত্র রাজ চলছে বর্তমানে। আমলাতন্ত্র বলতে আইএস আইপিএস অফিসার যারা আছে, যারা নিয়োগ প্রক্রিয়া অংশ, যারা সরকারের বিভিন্ন পদে আছে, যারা ঠিক আছে সরকারি পদে যারা আছে তারা। মন্ত্রিসভার বহু সিদ্ধান্ত কেবলমাত্র আমলাতন্ত্রের কারণে আলোর মুখ দেখতে দেখিনি।
মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, অনেক সিদ্ধান্ত নিয়েছে। আমলাতন্ত্র বা অফিসারদের খামখেয়ালির কারণে তারা আলুর মুখ দেখেনি। মন্ত্রিসভা সুন্দরভাবে সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভা সময়ে অসময়ে বেকারদের সাথে অনেক ধরনের মানে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেগুলি বাস্তবায়িত হচ্ছে না। তা পুরোপুরি আমলাতন্ত্রের কারণে বাস্তবায়িত হচ্ছে না, যে খবরটা উঠে এসেছে। একাংশ আমলাদের উপর রাজনৈতিক নেতৃত্বের বাঁধন আলগা হয়ে আছে। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা যারা রাজনীতি করে, রাজনীতির সাথে যেসব পার্টিরা জড়িত, তাদের উপর আমলাতন্ত্রের ছায়া আছে, আমলাতন্ত্রের উপর তাদের ছায়া আছে, যেই জন্য আটকে আছে। আমলাতন্ত্র গেরা করলে রাজ্য মন্ত্রিসভা বহু সিদ্ধান্ত ফাইল চাপা পড়ে আছে। মানে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু প্রসেস শুরু হয়নি। নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, প্রসেস শুরু করতে 1 বছর লেগে গেছে। অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, অ্যাডভার্টাইজমেন্টের পরে এক্সাম হতে আরো 1-1.5 বছর লেগে গেছে। এক্সামের পরে রেজাল্ট বেরোতে 1-1.5 বছর লাগিয়ে যাচ্ছে। তারপর ভাইবা হতে 1.5-2 বছর লাগিয়ে যাচ্ছে। ফাইনাল মেরিট লিস্ট পেতে আরো 1-1.5 বছর লাগে যাচ্ছে। মানে বেকারদের থেকে 4-5-6 বছর, 7 বছর এভাবেই চলে যাবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। ওই ফাইলে আটকে আছে। আমলাতন্ত্রের কারণে কোথায় আটকে আছে? ফাইলে আটকে আছে। রাজ্যে ভোট শেষ হলো, মন্ত্রীদের ব্যস্ততা কমেনি। ভোট শেষ হয়ে গেছে যদিও বর্তমানে রাজ্যে, কিন্তু ব্যস্ততা কমেনি। কারণ বর্তমান তো আমাদের বিদ্যুৎ মন্ত্রী, আইনমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল আছে। তারপরে আমাদের যে সুশান্ত চৌধুরী মহোদয় মন্ত্রী, উনিও ওয়েস্ট বেঙ্গলে আছে। আমাদের মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গলে আছে। সবাই নির্বাচনী কাজে ব্যস্ত। নির্বাচন, ত্রিপুরা হয়তো নির্বাচন শেষ, পুরো দেশে তো নির্বাচন শেষ হয়নি। এখন কত হলো, এমসিসি চলাকালীন অনেকগুলো চাকরি প্রসেস শুরু হয় এবং শেষ হয়, কিন্তু জিআরবিটি বা অন্যান্য যদি নিয়োগ ফাইনাল যে সময়টা আসে, মানে যখন নিয়োগ করতে বেলা আসে, সেই সময়টা কিন্তু নির্বাচন এমসিসি চলাকালীন দেওয়া হয় না। এখন কোশ্চেন হলো, এমসিসি চলাকালীন দিতে পারে। অনেকের কোশ্চেন বা ডাউট থাকে, এমসিসি চলাকালীন রেজাল্ট দিতে পারে, চাকরি দিতে পারে। হ্যাঁ, কিন্তু দেওয়া হচ্ছে না। কিন্তু এটা আগের প্রসেস এমসিসি কোনো বাধা বা যে নির্বাচন কোনো বাধা হয় না। আগের প্রসেসগুলো কমপ্লিট করা যায়, কিন্তু কিভাবে করবে? তারা তো সবাই এখন নির্বাচনে ব্যস্ত, এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচন আসবে। নির্বাচনের সময় দিতে পারে ফাইনাল ম্যাজিস্ট্রেট বা চাকরি অফার গুলো দিতে পারে, কিন্তু কিভাবে দেবে? তারা তো নির্বাচনে ব্যস্ত। আর নির্বাচনের আগে, নির্বাচনের রেজাল্টের আগে বা নির্বাচন চলাকালীন তারা এত বড় রিস্ক কেন নেবে? এত বড় রিস্ক কেন নেবে? তাদের যতদিন না দিয়ে থাকতে পারবে ততই তো ভালো। তাহলে কেন নির্বাচনে বাকমুক্তি দেবে? আমাদের সেটাও কোশ্চেন মার্ক। জুনের 6 তারিখের পরে সব দিয়ে দেবে। আরে কেন দেবে 6 তারিখের পরে সব? না দিয়ে যতদিন থাকা যায় ততই তো ভালো। অলরেডি তো পঞ্চায়েত নির্বাচনের নিঘন্ট বা ঘন্টা অলরেডি বাজতে শুরু করছে। জুলাই নির্বাচন হবে, তাই গভর্নমেন্ট জুনে কি ব্যস্ত থাকবে না? নির্বাচনের কাজে ব্যস্ত থাকবে না? তো কেন জুন মাসে দিয়ে দেবে? আমরা সবাই এত আশা কোনো বসে থাকি, কারণ যতদিন না দিয়ে থাকা যায় ততই তো ভালো। আমরা আশা নিয়ে বসে আছি, দিয়ে দেবে। দিয়ে দিলে তো খুব ভালো। বেকারদের কল্যাণ, বেকারদের মুখে খুশি, মানে বাহ! এতে যে আনন্দ, সেই আনন্দটা আর বলে বোঝানো যাবে না। কিন্তু অতীত ঘাটলে কি সেটা বোঝা যায়? অতীত ঘাটলে কি আমরা এরকম পেয়েছি? নির্বাচন বাকমতে সব দিয়ে দিয়েছে নাকি? এখন তো বেশ কয়েকজন মন্ত্রী বঙ্গের বুটি প্রচারে আছে। ফলে কিছু মন্ত্রী আমলাদের টেবিলে আরো উঁচু হবে ফাইল। দিন দিন ফাইল উঁচু হচ্ছে। হয়তো আমাদের যে প্রয়োজনীয় যে বেকারের ফাইলটা, এটা এমন নিচে পড়েছে, এটা চাপা পড়ে হয়তো এটা মারা যাচ্ছে বা মরিয়ে গেছে। এই ফাইলটা উপরে আসবে কিনা কোনোদিন, নাকি এটা এভাবে চাপেই পড়ে থাকবে, সেটাই এখন কথা। মহাকরণে কান পাতলে শোনা যায় একাংশ আমলা সরকারের সঙ্গে অসহযোগিতা করে চলছে। মানে আমলারা এতটুক পাওয়ার বেরিয়ে গেছে, তারা সরকারের সাথে অসহযোগিতা, সরকার যে ডিসিশনটা নিচ্ছে নিয়োগের বা যে ডিসিশনটা নিচ্ছে চাকরি প্রসেস করতে, তা আমলারা মানছে না। আমলারা তাদের উল্টো বুঝিয়ে দিচ্ছে কি ধরনের মানে চলছে। মুখ্যমন্ত্রীকে অনেক নির্দেশ কার্যকর হচ্ছে না, মুখ্য নির্দেশ পর্যন্ত কার্যকর হচ্ছে না। এতে একটা কুচক্র সমাজকরণে সক্রিয়। কারণ আমাদের মুখ্যমন্ত্রী ভাবমূর্তি খুবই ভালো, উনি শিক্ষিত ভদ্রলোক, ওনার কথাও কার্যকর হচ্ছে না, মানে কি একটা কুচক্র তো অবশ্য চলছে। পেছন থেকে কারা কলকাঠি নাড়া দিচ্ছে তা সহজেই বোধগম্য। তাই তো অনেক নিয়োগ আজ পর্যন্ত বাস্তবে মুখ দেখেনি। অনেক নিয়োগ প্রক্রিয়া হলেও ফল প্রকাশ করেনি। নিয়োগ প্রক্রিয়া হয়েছে, ফল প্রকাশ করা হয়নি। বছর কি বছর চলে যাচ্ছে। এর পিছে হয়তো কেউ না কেউ কলিকাঠি বা কালাকাঠি তো কেউ না কেউ নাচছে। কে নাচছে, কাদের সুবিধার্থে এরকম হচ্ছে, এটাই দেখার বিষয়। মানে মন্ত্রিসভা বা সরকার বেকারদের দ্বারা নির্বাচিত হয়ে প্রতিষ্ঠিত হয়, তাই তাদের দায়িত্ব বেকারদের সুবিধা অসুবিধা দেখা। তাই তারা বিভিন্ন সময় মন্ত্রিসভা বিভিন্ন সিদ্ধান্ত নেয় এবং তা বাস্তবায়নের জন্য, তা বাস্তবায়নের কাজ হলো আমলাতন্ত্র বা অফিসারদের, কিন্তু অফিসাররা তারা ঠিকভাবে বাস্তবায়ন করছে না। তারা এটা ডিলে বা সময় লেগে দিচ্ছে বা ক্যান্সেলের পথে আছে। যেমন তোমাদের স্বাস্থ্য দপ্তরের একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপর তোমাদের যে স্পোর্টস ডিপার্টমেন্টে পিআইনি অ্যাডভার্টাইজমেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে। জেল পুলিশ ফায়ার সার্ভিসে অ্যাডভার্টাইজমেন্ট নিয়োগে কোনো নামগন্ধ নেই, হয়তো একটা সময় পরে এটা ক্যান্সেলেশন পথে যাবে কিনা তাতে সন্দেহ। মানে এটা কি সরকার তো সবটি কাজে সরাসরি অংশগ্রহণ করতে পারে না। যেমন আমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরীক্ষা, এটা কি সরকার
কি পরীক্ষা ফেলেছে? পরীক্ষা ফেলেছে তো আমাদের ত্রিপুরা স্টেট কোর্টের ম্যানেজিং ডাইরেক্টর এবং চেয়ারম্যান, তারা দুজনে যুক্ত করে সেন্টার বাইরে ফেলে দিল। যখন আমরা ফর্ম ফিল আপ করলাম তখন কিছু বললো না। ফর্ম ফিল আপের সময় আমরা দেখলাম যে ফর্ম ফিল আপ আগরতলা এক সেন্টার হবে, কিন্তু এখানে আসামের সেন্টার হবে এরকম তো বলা হয়নি। তাই হঠাৎ করে মানে পরীক্ষা 7-8 দিন আগে ঘোষণা করে দিল আসাম এক্সাম হবে। সরকার কি এটা ডাইরেক্ট কি জানতো? টিপিএসসির আধিকারিকরা যে কেলেঙ্কারিতে যুক্ত হয়েছে, ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষা আটকে ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা ঠিক আগের দিন ক্যান্সেলেশন, যারা পরীক্ষা পাস করে মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তারা কতটুকু ডিপ্রেশনে ভুগতে পারে, তারা কতটুকু কষ্ট পেতে পারে যে আমরা কালকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে মেন এক্সাম আজকে জানলাম আমার পরীক্ষা হবে না। এর জন্য দায়িত্ব টিপিএসসি। তো টিপিএসসি সরকার কি বলেছে টিপিএসসি কে এরকম কেলেঙ্কারি করতে? তাই টিপিএসসিও সরকার ভাবমূর্তি নষ্ট করছে, স্বাস্থ্য দপ্তরও সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। মানে প্রত্যেকটা দপ্তরেই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আমলাদের মতো চলছে। সরকারকে ঠিকভাবে কাজ যে করছে তা পরিচালনা ঠিকভাবে আমলাতন্ত্ররা করছে না, তারা সরকারকে ভুল বুঝাচ্ছে, সরকারের বিরুদ্ধে তারা কাজ করছে। হয়তো এখানে অনেকটা বিরোধী বেঞ্চ বা সরকারের বিভিন্ন যে মানে যারা খারাপ চাই তারা হয়তো তার পিছে মুখ্যমন্ত্রী ভাবমূর্তি নষ্ট, সরকার ভাবমূর্তি নষ্ট হওয়ার জন্য পিছে লেগে আছে। একটা সময় সবই হবে। আমরা আরো কিছু নির্বাচন আছে, এগুলোর জন্য ওয়েট করতে হবে। এই তো লোকসভা নির্বাচন গেল, পঞ্চায়েত নির্বাচন, টিটিএডিসি, এসব নির্বাচনের জন্য আমাদের ওয়েট করতে হবে। কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ যেহেতু ডিসেম্বর 2022 নিয়োগ হয়নি, ডিসেম্বর 2024 নিয়োগ হবে। জেআরবিটি যেহেতু নভেম্বর 2021 নিয়োগ হয়নি, নভেম্বর 2022-23 নিয়োগ হয়নি, নভেম্বর 2024 ভিতরে নিয়োগ হবে, কারণ মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে। ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সামের রেজাল্ট তো দিতে হবে, আর তো ওয়েট করা যাবে না। নির্বাচনের মধ্যে এক্সামের রেজাল্ট এখানে দিতেই হবে। জেল পুলিশ ফায়ার সার্ভিস কিন্তু আটকে আছে, এটা বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এটা আটকে আছে, এটা হিমঘরে। এটা ফাইলটা একদম এমন জায়গা গিয়ে নিচে পড়েছে, এই ফাইলটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ফাইলটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মন্ত্রীর টেবিলে ফাইলটা যায়নি, বা মন্ত্রীর টেবিলে ফাইলটা এমন জায়গায় নিয়ে রেখেছে যাতে মন্ত্রীর ফাইলটা খুঁজে না পাওয়া যায়, বা মিনিস্টার নিজস্ব ইচ্ছা বা মুক্তি নেই তাদের চাকরি দেওয়া, তাদের সাথে মানে সহযোগিতা করার। এখন কথা, দিন দিন কিন্তু বেকারত্ব পরিমাণ বাড়ছে, দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে, দিন দিন মানুষ চাকরিজীবীরা পেনশনে যাচ্ছে। তাহলে সরকারি দপ্তর দিন দিন ভ্যাকেন্সি বাড়ছে, বেকারও বাড়ছে, কিন্তু নিয়োগ কিন্তু জিরো। 5 বছরে 5,000 স্টাফ নিয়োগ করতে হিমশিম খাচ্ছে। 5 বছরে বিভিন্ন সরকারি দপ্তরে 15-20 হাজার স্টাফ চাকরি ছেড়ে মানে পেনশনে চলে গিয়েছে, 15-20 হাজার স্টাফ, কিন্তু 5 বছরে 5,000 চাকরি নিয়োগ করতে তার হিমশিম খাচ্ছে। তাহলে 15,000 ভ্যাকেন্সি, তার 5,000 নিয়োগ হচ্ছে না, তো সরকারি দপ্তরগুলো কিভাবে চলছে? ভ্যাকেন্সি তো আছে, নিয়োগ হচ্ছে না। তাহলে তিনজনের কাজ একজনে করতে হচ্ছে, তাহলে কি সরকারি দপ্তরের কাজ বা পরিকাঠামো ঠিকঠাক চলবে না? তাহলে নিয়োগ দরকার। নিয়োগ না হলে তো এরকম হবে। টিআরবিটি টেটের ক্ষেত্রেও যেটা হচ্ছে, কেন এরকম হচ্ছে বোঝা যাচ্ছে না। শিক্ষক পদে ভ্যাকেন্সি ত্রিপুরা এত সংখ্যক ভ্যাকেন্সি, কিন্তু শিক্ষক পদে নিয়োগ একদম তলানিতে, একদম তলানিতে। 2021-এ লাস্ট যারা টেট পাস করেছিল তাদের নিয়োগের পর আর নিয়োগ হয়নি। এত সংখ্যক বেকাররা মানে শিক্ষক পদে চাকরির জন্য ওয়েট করছে, কিন্তু জিরো, জিরো, নিয়োগ হচ্ছে না। কেন নিয়োগ হচ্ছে না সেটাও সময় বলবে। সময়ের অপেক্ষা, সবাই সময়ের হাতে ছেড়ে দিয়েছে, কারণ নির্বাচন চলছে, কিছু বলা যাবে না। নির্বাচনের পর তো কিছু প্রচেষ্টা শুরু হবে, নতুন নতুন গাইডলাইন্স আছে, নতুন নতুন নিয়ম আছে। বেকারদের জন্য নতুন নতুন ভাষ দেওয়া, নতুন নতুন সিদ্ধান্ত হচ্ছে। বেকাররা কিভাবে জীবনে এগিয়ে যেতে পারবে তার পক্ষে কেউ নেই, সবাই তার বিরুদ্ধে। বেকারদের কিভাবে বুঝিয়ে টুজিয়ে মানে দূরে রাখা যায়। চাকরির জন্য সবাই ফর্ম ফিল আপ করবে, কিন্তু চাকরি হবে না, টাকা নিয়ে যাবে, এখানে সরকারি কোষাগার ভরবে, কিন্তু বেকারদের পকেট খালি হবে। এটাই চলছে। তবে আমলাতন্ত্র হাত থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। আমলাতন্ত্রের হাত থেকে বেরিয়ে আসলে হয়তো সরকারের বিভিন্ন উন্নয়নমূলক এবং চাকরি সংক্রান্ত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে অনেকটা সুবিধা হবে। ওয়েট, অপেক্ষা, সময় বলবে। ধন্যবাদ সবাইকে। স্টাডি ত্রিপুরা ইউটিউব চ্যানেল।